বন্ধু মালটা দেখ করা, কিন্তু ব্যাক সাইডটা দেখছস? শুনি তোর মামা, মালটা তো পুরো করা। হ্যাঁ, এই মেলটারই তো পড়াইতে হবে। এই যাবা নাকি? কি ম্যাডাম এমনি তাকে আছেন কা, খায়া দিবেন নাকি? আরে মা, মায়ের তো পুরো লাইন দিতেছে। মা আসতেছে আসতেছে, মানে ফান্দে পড়ে গেছে। তুই তুই চালা যা, চালা যা। বন্ধু ঠিকই কইছস, এই মেয়ে চাইলেই দিব। আয় হরেই খামো আজকা, আয় আস্তে আস্তে আয়। বেটা পাপ আছে লগে। আরে ভিড়া তো কাম ছাড়া করে দেবো। এই রে মা, চল। আমার তো তো ও বেটা, এই দাঁড়ো 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 দাঁড়ো। আরে আমি তোমাদের কিছু বলবো না, কিছু করবো না। আরে শুধু আমার কথাটা শোনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার মেয়েকে তোমরা পছন্দ করো? না না আঙ্কেল, আপনি যেরকমটা ভাবছেন ওরকম না, আমরা তো এদিক দিয়ে যাচ্ছিলাম। না না, কোনো সমস্যা নেই। পছন্দ করলে বলো, ও রাজি হয়ে যাবে। কারণ তোমাদের মনে কি আছে আমার মেয়ে সেটা জানে না, বাট আমি জানি। না না আঙ্কেল, আপনি যেরকমটা চিন্তা করতেছেন ব্যাপারটা এরকম না। আমরা তো জাস্ট একটু ফান করছিলাম, এর থেকে বেশি কিছু না। মা, এই দুইজন ছেলে খুব ভালো, তাই না? এই দুইজন ছেলে তোমাকে বন্ধু বানাতে চায়, তুমি তাদের বন্ধু হবে? হ্যাঁ, কেন হবো না? তুমি তো জানো আমার বন্ধু বানাতে অনেক ভালো লাগে, কিন্তু আমার সাথে বন্ধুত্ব করেই না। তোমরা যদি দুইজন আমার বন্ধু হও, তাহলে তোমাদের দুইজনকে আমি আমার পকেট মানি থেকে অনেক কিছু দিব। এখন তো আমার কিছু নাই, আমার ডোরেমনের পকেটে দেখো চাকলেট আছে না। আমার মেয়েটা অটিজম রোগে আক্রান্ত। আমাদের স্বাভাবিক মানুষের যে আইকিউ থাকে সেটা তার নেই। আর সোজা কথায় যাকে বলে পাগল। আমার মেয়েটার 22 বছর চলছে, কিন্তু তার চলাফেরা, স্বভাব চরিত্র, আচার আচরণ সে ছোট্ট 5 বছরের শিশুর মতো। আমি তাকে এই শহরের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাচ্ছি অনেক টাকা খরচ করে। চিকিৎসা করাতে করাতে আমি আমার চিকিৎসার কথাই ভুলে গেছি। কিন্তু কেন জানো? আশায় যে আমার মেয়েটা একদিন সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আর 10টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবে, চলাফেরা করবে। কিন্তু যখন দেখি তোমাদের মতো হায়নারূপে মানুষগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মানুষদের সম্মান করে না, মেয়েদের অসহায়ত্ব নিয়ে টিচিং করে, তখন কষ্ট বুকটা ফেটে যায়। তখন মনে হয় যে আমার মেয়ে যেমন আছে ভালো আছে, অন্তত পক্ষে তোমাদের মতো এই হায়নারূপী মানুষের কাছ থেকে তো
বেঁচে থাকবে, দূরে থাকবে। আচ্ছা, তোমরা এসছিল আবার মেয়েকে প্রেজেন্ট করতে, করো করো, তাকে ঘুরাতে নিয়ে যেতে চাও, নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তাকে গার্লফ্রেন্ড বানাবে, বানাও। পারবে পারবে তোমাদের পরিবারে নিয়ে গিয়ে ওকে পরিচয় করে দিতে যে ও তোমার গার্লফ্রেন্ড? পারবে না, কারণ আমার মেয়েটা পাগল। বাবা মিথ্যা কথা বলছে, বাবা সবসময় মিথ্যা কথা বলে। আমি পাগল না, আমার মা বলেছে আমি। আঙ্কেল, আম সরি আঙ্কেল, আমরা আসলে বুঝতে পারিনি, আমরা আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। শোনো, একটা কথা তোমাদের দুজনকে বলে দিই, ভবিষ্যতে মনে রাখবে, কোনোদিন কোনো মানুষকে অপমান অবস্থা করো না, কষ্ট দিও না, কোনো অসহায়ের মেয়ের ইজ্জত দিয়ে খেলো না। কারণ তোমাদের ঘরে কিন্তু মা আছে, বোন আছে, কোনো না কোনো একদিন তোমরাও বাবা হবে। তোমার মেয়ের সাথে যদি কেউ এরকম ব্যবহার করে, তখন তোমাদের কেমন লাগবে? ভেন্স, না না, এ হচ্ছে চকলেট, নোংরা। ফ্রেন্ডস, থাক মা, এরা এরা তোর বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। চল মা। বসি বাবা। বস মা।